আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আর এলন মাস্ক বা বিল গেটস সবার হাতেই থাকে মাত্র ২৪ ঘন্টা। দিন শেষে সময়টা সবাইকেই সমানভাবে দেওয়া হয়। কেউ বলছে সাফল্যের চূড়ায়, কেউ আবার দিনের শেষে আফসোস করে আজও কিছুই করতে পারলাম না। এখানেই আসল প্রশ্নটা, সময় ব্যবহারের পার্থক্যটা কোথায়? দেখুন, সময় একটা বড্ড বিচিত্র জিনিস। আপনি সেটা ধরে রাখতে পারবেন না। আপনি তাকে থামাতেও পারবেন না। কিন্তু আপনি চাইলে তাকে কাজে লাগাতে পারবেন। আর এটাই সবকিছু বদলে দিতে পারে। আমরা অনেকেই ভাবি, ভাই আমি সময়ই পাই না কিছু করার। কিন্তু আপনি জানেন কি? Netflix দেখা, YouTube এ ঘোরা, Instagram স্ক্রল করা, এসব মিলিয়ে আমাদের কত ঘন্টা সময় নষ্ট হয় প্রতিদিন। একটা স্টাডিতে বলা হয়েছে, গড়ে একজন মানুষ দিনে প্রায় ৫ ঘন্টা সময় সোশ্যাল মিডিয়া আর বিনোদনে খরচ করে। এখন একটু চিন্তা করুন, এই ৫ ঘন্টা যদি আপনি নিজের দক্ষতা বাড়াতে, একটা নতুন স্কিল শেখার জন্য বা শরীর মনকে ঠিক রাখতে ব্যয় করতেন, তাহলে কি হতে পারত? আপনার চারপাশে যারা সফল, যারা বড় কিছু করতে পেরেছে, তাদের সবার বলতে একটা জিনিস কমন: টাইম ম্যানেজমেন্ট। নেপোলিয়ন বলেছিলেন, সময়কে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর স্টিভ জবস বলেছিলেন, আপনি যেভাবে সময় খরচ করছেন সেটাই বলে দেয় আপনি জীবনে কোথায় যাচ্ছেন। এবার একটু ইতিহাসে যাই। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আমেরিকার একজন প্রতিষ্ঠাতা পিতা, বিজ্ঞানী, লেখক, কূটনীতিক। তিনিও কিন্তু দিনে ২৪ ঘন্টার বেশি সময় পেতেন না। তার একটা বিখ্যাত উক্তি আছে, লস্ট টাইম ইজ নেভার ফর দ্য গেম। আমরা অনেকেই ভাবি, আমি তো অনেক ব্যস্ত, সময় কই। কিন্তু এটা আসলে একটা মানসিক ফাঁদ। সাইকোলজিতে এর নাম টাইম অ্যানেক্সিটি। মানে আপনি ভাবছেন আপনার সময় নেই, অথচ সময় চলে যাচ্ছে অলসতায়। এর থেকে মুক্তি পেতে হলে লাগবে সচেতনতা। আপনি যদি সময়কে শুধু কাটান, তাহলে সময় আপনাকে কাটাবে। কিন্তু আপনি যদি সময়কে গড়তে দেন, তাহলে সময় আপনাকে গড়বে। এবার আসি ভালো মন্দ দিকের কথায়। যদি আপনি সময়কে সদ্ব্যবহার করেন, আপনি নিজের স্কিল বাড়াতে পারবেন, মানসিকভাবে ফোকাসড থাকবেন। আপনার ক্যারিয়ার, সম্পর্ক, স্বাস্থ্য সবকিছুতেই উন্নতি হবে। কিন্তু আপনি যদি সময় নষ্ট করেন, আফসোস জমবে, কাজ জমবে, মানসিক চাপ বাড়বে এবং আপনি বুঝতেই পারবেন না কখন জীবনটা পিছিয়ে গেল। এখন আপনি হয়তো ভাবছেন, কোথা থেকে শুরু করব? আসুন, সহজ একটা গাইডলাইন দেই। প্রথম ধাপ, একটা কাগজে লিখে ফেলুন আপনার সময় কোথায় যাচ্ছে। অন্তত ৩ দিন ট্র্যাক করুন। দ্বিতীয় ধাপ, ৩টি ক্যাটাগরি বানান: দরকারি, গুরুত্বহীন ও সময় নষ্টকারী। তৃতীয় ধাপ, প্রতিদিন ১ ঘন্টা নিজের উন্নতির জন্য বরাদ্দ করুন। বই পড়া, নতুন কিছু শেখা বা শরীর চর্চা, যেটা আপনার দরকার। চতুর্থ ধাপ, মোবাইলের স্ক্রিন টাইম অপশনটা চালু করুন। নিজেকে আয়নায় দেখার জন্য এটা খুব দরকার। পঞ্চম ধাপ, সপ্তাহে ১ দিন নিজের সময় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করুন। কি পেলেন, কি হারালেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা অভ্যাসের খেলা। আপনি যদি প্রতিদিন একটু একটু করে সময়ের প্রতি সচেতন হন, আপনার নিজেকে পাল্টে ফেলতে পারবেন। বড় স্বপ্ন, বড় পরিকল্পনা সবই সম্ভব ইনশাআল্লাহ, যদি আপনি প্রতিদিন ১ ঘন্টা নিজের জন্য রাখেন। সবশেষে একটা কথাই বলবো, সময় কাউকে ফেরত দেয় না। আপনি যদি তাকে উপেক্ষা করেন, সে আপনাকে একদিন ছেড়ে যাবে। কিন্তু আপনি যদি সময়কে বন্ধু করে নেন, জীবন আপনাকে আশ্চর্যভাবে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। তাই এখনই ঠিক করুন, আজকের ২৪ ঘন্টা আপনি কিভাবে ব্যয় করবেন।